সুবল বলছে অমাওলা এই নবী বাছুরি তুমি আমার কোলের কোলে দেখতে পাচ্ছ। বাছুরিটা আমি আমার গভীর বনে হারিয়ে গিয়েছিল, আর সেই বাছুরি খুঁজতে খুঁজতে আমি তোমার মহলে এসে প্রবেশ করেছি। আমার ভীষণ পিপাসা হয়েছে, তাই ভেবেছি এই দিক দিয়ে যখন যাচ্ছি তখন এক গ্লাস জল খেয়ে যাবে। জটিলা বলছে সুবল, আমি তো তোমার চিনতে পারিনি বাবা, না চিনি অনেক গান বন্ধ করেছি। অসুবল, তুমি তো আমার বিনোদন নই, তুমি যাও রাধার কাছে গিয়ে জল পান করে এসো। সুধীর সমাদরী ও ভক্তমণ্ডলী, আমাদের মণ্ডলের পূর্ব মাসে আমাদের আজকে অষ্টপ্রহদেবী পরিণামযোগ্য কবিতা কীর্তনের মহাপ্রসাদ বিতরণ চলতেছে। তাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ আপনারা কীর্তন শ্রবণের পাশাপাশি প্রসাদ সেবা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বলছে সুবল, তুমি যাও রাধারানীর কাছে গিয়ে জল পান করে এসো। সুবল আমার এবার কি করেছি, রাধারানীর কাছে যাচ্ছি। রাধারানীর কাছে যখন যাচ্ছি, কুটিরা হচ্ছে কোমতি, কুটিরা হচ্ছে কোমতি। তার মনের ভিতরে কেমন গোড় করছে, সে ভাবছি ওই রাখালকে দেখে আমার সন্দেহ হচ্ছে, আমি একটু পিছন পিছন যাব, গিয়ে দেখে আসবো সে বৌদির সাথে কি কথা বলে। কুটিলা যখন পেছনে পেছনে যাচ্ছি, রাধারানী আমার বুঝতে পেরেছি, সুবল এসেছি, সুবলের পেছনে পেছনে কুটিলাও আসছে। তাই সুবলকে দেখি রাধারানী বলছি, অসুবল তুই এসেছিস ভাই, তাহলে আমার কাছে আগে বল, তোমার রামা নদী ভাই কেমন আছে রে? তোমার রামা নদী ভাই কেমন আছে? তোমার রামা নদী ভাই কেমন আছে রে? আমি আমার কাছে কৌশল জিজ্ঞাসা করছি, বলছি সুবল বলো তোমার রামানুজ ভাই কেমন আছে? এবার সুবল মনে মনে ভাবছি, রাধারানী আমার কি বলছে, রামানুজ ভাই তার মানে হচ্ছে রামের অনুজ ভাই, রামের অনুজ ভাই লক্ষণ, তার মানে বলরামের ছোট ভাই কানাইয়ের কথা জিজ্ঞেস করছে। তখন সুবল মনে মনে ভাবছি, রাধারানী আমার কানাইয়ের কথা জিজ্ঞেস করছে, নিশ্চয়ই আমার পেছনে কেহ আছে, না হলে রাধারানীকে না এখন সবে জিজ্ঞেস করবে। তাই সেও কি করেছে, সময় করে উত্তর দিয়েছে, বলছি রাধে আমার লক্ষণ ভালো নয়, 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 Lord,
রাধারানীকে লক্ষণ কিন্তু ভালো নয়। যখন বলছি লক্ষণ ভালো নয়, কুটিলা হচ্ছে গোমতী, সে করছে কি মনে মনে যা ভেবে এসেছিল, এবার দেখছি কি